আজকে আমার ডিউক 250-তে এটা কিরকম প্রবলেম হলো যে আমাকে গ্যারেজে নিয়েই আসতে হলো। তো হ্যালো গাইস, কেমন আছো? তো অনেকদিন পর একটা আবার ভ্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন না, অনেক মাস বলতে পারো, কারণ কি আমি একটা জব করছি, তার সাথে কলেজটাও কন্টিনিউ করছি, তাই আর কি ভ্লগ এডিট আপলোড এসব কিছু আর করতে পারছিলাম না ঠিকঠাক করে। বাট এখন 7 দিনের মধ্যে 3টে হলেও ভ্লগ আপলোড করার চেষ্টা করব। যাই হোক, তোমরা আগের মতো একটু সাপোর্ট দেখিও যেন রেগুলার ভ্লগ আপলোড করার আমার মোটিভেশনটা আসে। তো আজকে ছিল আমার অফিস ছুটি, তো সকালবেলা উঠে মা বললো বোনকে দিয়ে আয়। তো আমি ফ্রেশ হয়ে আমার বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে স্টার্ট করে দিলাম। তো বাই দ্য ওয়ে, হয়তো তোমরা জানো না আমি নিজের ড্রিম বাইক কিনে ফেলেছি। তো কেমন লেগেছে গাইস কমেন্টে জানিও। তো আমার বাইকের কোল্ড স্টার্ট তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার বোন এখনো রেডি হতে পারলো না। মানে এখনো চুল বাজছে, জল খাচ্ছে, এই করতে করতে 10টা 18 বেজে গেল। তো যাই হোক, মহারানী এখন রেডি হয়ে গেছে। তো ওকে নিয়ে সোজা চলে গেলাম স্কুলের দিকে। আর বাই দ্য ওয়ে, আজকে রোদটা এত কি মানে স্কিন জ্বলে যাচ্ছে, এত রোদ। আর কালকে নাকি শুনলাম এই ব্রিজের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না কি করে অ্যাক্সিডেন্ট হলো, বাট ছেলেটা স্পট ডেড হয়ে গেছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো কি গাড়ি নিজের কন্ট্রোলে স্পিড আপ করো, যেন নিজে সেফ থাকতে পারো। তারপরে এখানে বুনুকে স্কুলের টাটা করার পর সোজা চলে গেলাম মামার দোকানে। তো মামার দোকান থেকে একটা প্লাস নিলাম, কারণ কি আমার বাইকে একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? পিছনের যেই টেল টাইডিটা আছে, কিছুদিন আগে আমি এটাকে শর্ট টেল টাইডি টাইপের মানে যাই বলে এটাকে, ওটা করেছিলাম। কিন্তু এখন যা বৃষ্টির মরশুম চলছে, সব কাদা মাথায় উঠে যাচ্ছিল, তাই জন্য আবার আমি স্টক যেই টেল টাইডিটা আছে আমি ওটা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু ভুল একটা জিনিস হয়ে গেছিলো কি, লেফটের ইন্ডিকেটার রাইটে, রাইটের ইন্ডিকেটার লেফটে লাগিয়ে দিয়েছিলাম। ওটার জন্যই এখন আমি মামার থেকে এই প্লাসটা নিয়ে গেলাম, কারণ আমি সব কিছু টুল তো আমার কাছে আছে খোলার জন্য, বাট এই যে নাটটা দেখতে পাচ্ছ ভেতরে, ওটার জন্য রেঞ্জ আমি ঠিক পাচ্ছিলাম না, তাই জন্য আমি মামার দোকান দিয়ে প্লাস নিয়ে এলাম। তারপরে এই প্লাসের সাহায্যে পুরো ইন্ডিকেটারগুলোকে খুলে নিলাম আর সব কটা পার্ট খুলে নিলাম। আর ভেতরে দেখতে পাচ্ছ গাইস কত কাদা। তারপরে এই কাদাগুলোকে ভালো করে ক্লিন করার পর প্রপার একদম অ্যাডজাস্ট করতে বসে গেলাম, মানে সব ইন্ডিকেটারগুলোকে লাগিয়ে একদম প্রপার ফিট করার পর কমপ্লিট হয়ে গেল গাইস এবার। আর গাইস দেখতে পাচ্ছ উইদাউট টেল টাইডি কত উঁচুতে কাদা ওঠে, মানে মাথা পর্যন্ত কাদা উঠে আছে, দেখতে পাচ্ছ গাড়িতে তোমরা। তারপর এটা গ্যারেজে ফিটিং করতে যাওয়ার আগে এখানে যা নোংরা করেছিলাম ওইটা পুরোটা পরিষ্কার করে দিলাম, নয়তো বাড়ি থেকে বের করে দিতে 2 মিনিট লাগবে না আমার মায়ের। তো যাই হোক, এগুলো কমপ্লিট করার পর সোজা চলে গেলাম গ্যারেজে। ভাই একদম প্রপার ফিট করে দিল। আর দেখো এবার গাইস লুকটা কেমন লাগছে। যাই হোক, কাদা থেকে তো বাঁচা যাবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক ইনস্টাগ্রামে দেখলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।